একটা দিন থাকার পর আজকে আমি রূপেশজির হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমি এখন চলে যাচ্ছি গোর্খে। গোর্খেতে এখনও কী করবো, থাকবো কি থাকবো না ডিসাইড করিনি। গোর্খেতেও থাকতে পারি অথবা সোজা চলে যেতে পারি আজকেরই ডিরেক্ট ভাড়েং। সামানদেন থেকে গোর্খে যাওয়ার এই হলো রাস্তা। 9:30 বেরিয়েছি সকাল, 10 মিনিট মতো হলো আমি হাঁটছি। এবছরে রডোডেনড্রন ফোটেনি এখানে বেশি, একদমই একটা দুটো আমি দেখতে পাচ্ছি। এবছরে নাকি একটা পোকা এসেছে বললো, যে পোকাটার জন্য ফুল একদম ফোটেনি। হোয়াইট রডোডেনড্রন তুলনায় আমি ওদিকটা বেশি দেখেছিলাম। এই হলো গোর্খে, পৌঁছে গেলাম। 10 মিনিটের রাস্তা। একই ব্যাপার, এখানে থাকা ওখানে থাকা একই বলা চলে। ওটা একটু ভ্যালি মতো সুন্দর একটু ব্যাপার রয়েছে, আর এটা একটু অন্য ভিউটা আলাদা। পাহাড়ের মধ্যে সাইডে গায়ে এই গ্রামটা, আর ওইটা পাহাড়ের পুরো টপেতে উপরে। সুন্দর জায়গা, আপনার চিন্তার বাইরে। কল্পনা করতে পারিনি এত সুন্দর একটা জায়গা হবে। এখনো গোর্খের মধ্যেই রয়েছে অ্যাকচুয়ালি। এটা গুগল ম্যাপ বলছে আমি এখন সিকিমে ঢুকে গেলাম, মানে নদীটা পার হলাম। মানে শুধু গুগল ম্যাপ না, লোকাল মানুষদের সঙ্গে কথা বলেও জানতে পারলাম নদীর এপারটা হলো সিকিম আর ওই পারটা হলো বেঙ্গল। গোর্খা থেকে ভাড়েং যাওয়ার রাস্তাটা মাটির রাস্তা আছে এখনও বর্তমানে, তবে এই যে পাথর ফেলছে এখন, রাস্তা তৈরি হচ্ছে, মানে পাথরের রাস্তাগুলো হবে যেমন অন্য যে পাথরের রাস্তাগুলো রয়েছে অমনি। ঝোড়া ভর্তি ইট নিয়ে যাচ্ছে, একটা লাগেজ ব্যাগ ক্যারি করতে হালত খারাপ হয়ে যাচ্ছে। ভাড়েঙে ঢোকার আগে এখানে একটা কাঁটা তারের বেড়া দেওয়া রয়েছে, জানি না কেন। জঙ্গলটা কিছু ভাগ আছে, সিকিম বর্ডার নাকি ভগবান জানে। कोदो का ढूंढो, टुंग क्या बोला? तुम्बा तुम्बा तुम्बा, कोदो को ढूंढो तुम्बा। अच्छा, नेपाली लोकल तुम्बा, সেটাকে আমি এখন একটু ট্রাই করবো। সিকিম থেকে এসেছেন আপনারা, আপলোক সিকিম থেকে? সিকিম সিকিম থেকে, গ্যাংটক থেকে এসেছেন, তো ওনারা খাচ্ছেন। তো আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ऑर्गेनिक मिलेट से होता है, बनता है ऑर्गेनिक मिलेट, খুব ভালো আছে। ওনারা খাচ্ছেন, আমি একটা ট্রাই করবো। আচ্ছা, ওটা একটু দেখি। अच्छा, ये वाला मिलेट टुंबा कुदो, अच्छा ये पूरा भर दिया इसको? इसके नीचे पानी है? पानी है। ओ, इसके ऊपर भी पानी देंगे? अच्छा, जिसकी आफ्नो नजिस्की भन्नु नि, नजिस्की भन्दै उदास भन्नु। গরম জল দেওয়ার পর কিছুটাখানি 5 মিনিট রাখার পরে এই পাইপটা দেওয়া হলো, মানে আর কি স্ট্র, বাঁশের স্ট্র, এটা দিয়েই খেতে হবে। দেখি ফার্স্ট টাইম ট্রাই করে। টুম্বা টুম্বা
ऊपर से ऐसे ऐसे हाँ এটাকে এরকম গরম জলে মিনিমাম আধ ঘন্টা রাখলে মান্ডোয়াটা থেকে রসটা বেরোবে গরম জলের মাধ্যমে, তবে সেটা খেলে ঠিকঠাক হবে। আর একটু তাড়াহুড়ো করে খাওয়ার কোনো একটা ব্যাপার নয়, আস্তে আস্তে ধৈর্য ধরে গরম করে আধা ঘন্টা রাখার পর খেতে হবে। একটা কষা কষা টেস্ট লাগছে হালকা করে। मड़वा वो जो बोलता है ना, समझ में नहीं आया ये क्या है। মরবা মরবা मड़वा যেটা থেকে তৈরি সেটা হলো মান্ডোয়া থেকে। আমি এটা বুঝতে পারছিলাম না, ওনারা বলছিল কি, এখন বুঝলাম মান্ডোয়া। মান্ডোয়া মানে আমি যেটা उत्तराखंडে যেটা রুটি খেয়েছি, মান্ডোয়া রুটি অনেকবার বলেছি, उड़ा বয়েল করকে रखना पड़ता है। अच्छा বয়েল করকে उठा के जैसे चावल बनाता है हाँ वैसे ये पक जाता है। अच्छा पकने के बाद इसका जो मेडिसिन होता है, मेडिसिन डालना पड़ेगा इसमें। थोड़ा ऐसा medicine। ऐसा मेडिसिन वो होता है, क्या बोलता है इधर इधर लगी इधर का ये कोई लोकल जंगल ही है, जंगल में जो घास मिलता है। घास मिलता है उसमें जो मेडिसिन बनाना पड़ेगा, अच्छा। वो मेडिसिन इसमें डालेगा, ओ, उसके बाद ये बनेगा। और ऑर्गेनिक है इसमें, तो वो दूसरा वूसरा कुछ नहीं डाला है, ऑर्गेनिक है। ऑर्गेनिक है, इधर का घास फूस का जो डाल के मेडिसिन थोड़ा मत जाए, क्या हाँ, चढ़ जाए नशा थोड़ा नशा होगा, थोड़ा नशा तो होगा ही, वो बात नहीं कि नशा नहीं होगा, नशा होगा, लेकिन उसका साइड इफेक्ट नहीं है। हल्का नशा हो। नशा होगा, बड़ा जस्ती पीने से होगा और तो नशा होगा, लेकिन साइड इफेक्ट नहीं है इसका। जो अच्छा जो अन्न बने चावल को अन्न चावल बोलते हैं। हो, जैसे गेहूं हो गया, हाँ। ये भी वही है, अभी उसी का जो रस आप पी रहे हैं। अच्छा गर्म पानी डाल के अभी उबला पानी आप डाल के अभी जो थोड़ा टाइम लगा के जो पिएगा, तो उसका जो रस पी रहे हैं, उस अन्न का रस आप पी रहे हैं, फिर एकदम और कुछ नहीं। एकदम पूरा नेचुरल ऑर्गेनिक। नेचुरल है। ভাড়াইঙে কিছুখানি রেস্ট নিয়ে ওয়াই আর টংবা খেয়ে এখন আবার গাড়িতে করে চলে এসেছি এখন সোমবাড়িয়া। এই দাদার সঙ্গে যাচ্ছি, উনি ওনার গাড়িতেই যাচ্ছি, সার্ভিস গাড়ি এটা একটা। আর ভাড়াইং থেকে রাস্তাটা খুবই সুন্দর। ভাই কাল ভাড়াইং থেকে সোমবাড়িয়া এসেছিলাম নামচি যাবো বলে, এখানে আর নামচির কোনো গাড়ি পাইনি, যার জন্য সোমবাড়িয়াতেই থেকে গেছিলাম। আর আজকে এখন সকাল বাজে 7টা বাজে, তো নামচির গাড়ি ধরলাম সোমবাড়িয়া থেকে, দেখি কতক্ষণে পৌঁছাই। ড্রাইভার দাদা বলছে তো মোটামুটি 9টা থেকে 9:30টায় পৌঁছাবে। আজকের দিনটা যেহেতু আমার হাতে সময় রয়েছে, নামচিটা আজকে সারাদিন ঘুরে নামচিতে স্টে করে কালকে সকালবেলা এনজেপির গাড়ি ধরবো। সোমবাড়িয়া থেকে 7টায় গাড়িটা ছেড়েছি, এখন 8টা বাজলে পুরো 1 ঘন্টা আসলো জোরথাং আসতে পৌঁছাতে। আর জোরথাং থেকে এবার নামছি, দেখি আর কতক্ষণ লাগে, হয়তো আধা ঘন্টা লাগতে পারে। এটা হলো নামচি ট্যাক্সি স্ট্যান্ড। আমি সকালবেলা 9টার সময় এখানে এসে পৌঁছেছি, তারপরে একটা হোটেল নিলাম, হোটেলে ফ্রেশ হয়ে এখন আগামীকালের জন্য আমি একটা টিকিট কেটে রাখলাম শিলিগুড়ি। 300 টাকা ভাড়া নিল এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। আর এখন আমি নামচিটা পুরো ঘুরে দেখব। নামচি সেন্ট্রাল পার্ক, এখানে পুরো মার্কেট, একটা ম্যালের মতো একটা জায়গা, প্রচুর মার্কেট, বড় বড় সব দোকান, খুব সুন্দর সাজানো গোছানো একটা শহর দেখতে পাচ্ছি নামচিটা। বেশি বড় নয় শহরটা, ছোট, কিন্তু বেশ দারুণ সাজানো। ভানু উদ্যান, এখানে নামচি শহরে যা যা রয়েছে সেগুলো সব এখানে সুন্দর করে দেওয়ালের মধ্যে সব কারুকার্য করা আছে। নাডাক মনাস্ট্রি নামচি, রেলং পালচেন চোলিং মনাস্ট্রি রেলং, টি এস্টেট টেমি, শ্রীকৃষ্ণা প্রাণানী মন্দির বাড়ময়ক, টারে সাদন সডম, শিরডি সাই মন্দির নামচি, রোপওয়ে নামচি, তথাগতর। এই হলো নামচির ম্যাপ।
বাহ, এটা হলো বাইচুং স্টেডিয়াম নামচি। সেন্ট্রাল পার্ক থেকে জাস্ট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। বাইচুং স্টেডিয়ামের ঠিক অপোজিটে একটা মনাস্ট্রি রয়েছে, সেই মনাস্ট্রিটাতে এখন একটু ঢুকছি, দেখি